ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ফিশিং ক্লাব কেএফসি। নমস্কার আমার প্রিয় মৎস্য শিকারী দাদা ও ভাইরা। ব্যাকে যেই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 1 নম্বর পল্লীশ্রী কলোনির পুকুর। আগামী কদিনের মধ্যেই এই পুকুরে পাস চালু হচ্ছে, তাই পাসের ডিটেলসের জন্য আমি পুকুর কমিটির কর্তৃপক্ষ দিয়ে কিছু শুনে নেব যে কবে পাস চালু হচ্ছে, গাছা ছিপ ফেলা হচ্ছে, কীরকম কী টোপ, সব কিছুর জন্য পুকুর কমিটি আপনাদের ডিটেলসটা জানিয়ে দেবে। সেই ডিটেলসটা জানার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে এই পুকুরে আপনারা অবশ্যই ছিপ ফেলতে আসবেন। আমার কথা মতো নয়, আপনাদের পছন্দ হলে বা আপনারা যাচাই করলে। আর এই পুকুরে ছিপ ফেলার জন্য কীরকম কী নিয়মাবলী হয় সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। পুকুর কমিটির কর্তৃপক্ষের সাথে কথা বলার আগে আরেকটা কথা আপনাদের সকলকে জানাই, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। সকলেই আপনারা আশা করি সুস্থ আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাছের গাড়ি ঢুকে গেছে পল্লীশ্রী পুকুরে মাছ ছাড়ার জন্য। আজ 13ই অক্টোবর 2025। আজকেও আবার 3 কুইন্টালের ওপর মাছ নিয়ে এসছে। সেই মাছ ছাড়ার ভিডিওটা আপনাদের দেখাবো, সেটা আপনারা থাকুন আমার এই ভিডিওর সাথে সাথে। পুকুরে যাওয়ার জন্য লাফাচ্ছে মাছগুলো, একদম চকা চকা সাইজের মাছ। কেজি দেড়েক দুয়েক মাছের সাইজ, আড়াই মাছের সাইজ, জল ফাটিয়ে দিচ্ছে। মাছ একদম মূল্য 2 সপ্তাহে মাত্র 2500 টাকা। এই তো এই যে খালি খাসি খালি খাসি, এই তো এই খালি খাসি আছে। 19 তারিখ ও 26 তারিখ এই মাসের সপ্তাহে পাস চলবে। পাসের মূল্য 2 সপ্তাহে 2500 টাকা। যাচ্ছে যাচ্ছে। এতক্ষণ যেই পুকুরের ভিডিও দেখলেন বা যেই পুকুরের মাছ ছাড়ার ভিডিও দেখলেন, সেই পুকুরের কমিটি কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলে নেব। ছিপ ফেলার তারিখ, ছিপ ফেলার কীরকম নিয়মাবলী আছে সেটা জানতে আমাদের এই পুকুরের কমিটির সাথে কথোপকথন শুনতে আপনারা শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন। দাদা, পুকুরের মাছ তো ভালো ছাড়লেন, সবাই দেখলো। এবার আপনাদের পুকুরটা চালু হচ্ছে কবে? আমাদের এই পুকুরটি চালু হচ্ছে আগামী রবিবার 19 তারিখ। আচ্ছা। এবং 19 তারিখের যে বুকিংটি হচ্ছে 2500 টাকা করে বুকিং। প্রত্যেকটি সিটে 2টি করে ছিপ ফেলতে পারবে। বৃহস্পতিবার আর রবিবার ছিপ ফেলা নাকি অনলি শুধু রবিবার? না, এই পুকুরে শুধু রবিবার, প্রত্যেক রবিবারই ছিপ ফেলা। হ্যাঁ। আর আপনাদের পুকুরে শুনছিলাম যে একসঙ্গে 2500 টাকা, মানে প্রতি 2 রবিবারের একসাথে আপনারা টাকাটা পেমেন্ট নিয়ে নিচ্ছেন। 2 রবিবারের জন্য 2500 টাকা। তো 19 এবং 26 দুটো রবিবারের জন্য 2500 টাকা একত্রে ব্লক বুকিং সিস্টেম ওপেনিং। হচ্ছে। আচ্ছা, যখন এই 2 রবিবার একসাথে পাস মূল্য মানে পাস হয়ে যাবে, তারপরে কি প্রত্যেক রবিবার সিঙ্গেল কি নেওয়া যাবে নাকি আবার 2টো করে রবিবার নিতে হবে? না, সিঙ্গেল করেই হবে।
তারপর দিয়ে মানে 19 আর 26 হয়ে যাওয়ার পরে তারপরে রবিবার সিঙ্গেল ডে করে এভরি সানডে আপনারা পাস চালাবেন সিঙ্গেল ডে করে। আচ্ছা, এই পুকুরে আপনাদের কগাছা ছিপ আপনারা ফেলতে দেবেন? এই পুকুরে সিট প্রতি 2 গাছা করে ছিপ, প্রত্যেক সিটে 2 গাছা ছিপ। আর কাটার কি কোনো বিধিনিষেধ আছে? কাটার সেরকম কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, তাহলে 6 কাটা, কেউ যদি 7 কাটা ফেলে, অনেক শিকারই 7 কাটা 8 কাটা ফেলতে চায়, অসুবিধা নেই। আচ্ছা, খুব ভালো কথা। আর আপনারা কি তল ভাষা বা অ্যান্টেনা এইসব কিছু অ্যালাউ করবে? না, খালি অনলি ছিপ যেভাবে পড়ে তল ভাষা অ্যান্টেনা বাদ দিয়ে সেভাবেই ফেলতে হবে, সঠিক নিয়ম মেনে, নর্মাল। আর আপনাদের টোপের বিধিনিষেধ কীরকম? টোপের এখানে কিছু বিধিনিষেধ আছে আমাদের পুকুরে। যেমন হচ্ছে আমাদের পুকুরে শুধুমাত্র ছাতু, পাউরুটি এবং আটা, ছাতু, পাউরুটি, আটা, ওই সাদা টোপ যেগুলো বলে সেরকম চলবে। কোনো রকম সুজি বা বাদাম খোল এসব নট অ্যালাউ তো? একদমই না। মানে টোপে যদি কোনো রকম মিশ্রণও আমরা পেয়ে থাকি সেই সিট কিন্তু তৎক্ষণাৎ ক্যান্সেল হয়ে যাবে। তখন শিকারী বন্ধু কিন্তু আবেদন করে সেই সিটটা ফিরে পাবে না, তাই তো? এবং পয়সাও কিন্তু ফেরতযোগ্য না, পয়সাও ফেরতযোগ্য হবে না, কারণ পুকুরে এসে ছিপ ফেলে পুকুরের পুরো নিয়ম মেনে ছিপটা ফেলা উচিত। আচ্ছা, বলছি এই পুকুরে কি আপনারা সকালবেলা এসে মশলা করতে দেবেন? না, এই পুকুরে কোনো রকম মশলা করা অ্যালাউ নেই। যেটুকু করার আপনার টোপে ল্যাপিং হিসেবে দিতে হবে। আচ্ছা, এটাই ভালো, কারণ আপনারা যেই পুকুরটার সাইজ দেখছেন এই পুকুরে অনুযায়ী প্যাকটা ভালো সাইজের মাছ ছাড়া আছে, পুকুর অনুযায়ী প্যাকটা মাছ ছাড়া আছে। যদি কেউ ভুলবশত মশলা করে ফেলে তখন কিন্তু সিটটা তার ক্যান্সেল করে দেবে। আর মশলাটা অ্যালাউ নয়, কারণ মশলা করলে পুকুরের মাছটা পরের দিন দাদাদের ক্ষতি হতে পারে, মাছটা ভেসে যেতে পারে। এর জন্য এত ছোটো পুকুরে এত মাছ দেওয়া আছে, এর জন্য কিন্তু দাদারা মশলা করা একদম নট অ্যালাউ করে দিয়েছে। আচ্ছা, এই পুকুরে কি সিট বুকিং সিস্টেম নাকি লটারি সিস্টেম দাদা? এখানে কোনো রকম লটারি নেই, প্রি বুকিং এর মাধ্যমে সিট বুকিং করতে হবে। যার যেটা ইচ্ছা সে সেটা সেই সিট বুকিং করতে পারে। 1000 টাকা দিয়ে সিটটি বুকিং করতে হবে এবং প্রথম দিন ছিপ ফেলার পূর্বে 1500 টাকা যেটা বকেয়া অ্যামাউন্ট সেটা মিটিয়ে তবে গিয়ে সে ছিপ ফেলবে। আচ্ছা, 1000 টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন। আর বাকি যে 1500 টাকা, দুদিনের একসাথে যে 2500 টাকা, বাকি যে 1500 টাকাটা থাকবে সেটা প্রথম দিন আপনারা ছিপ ফেলার আগে সেই 1500 টাকাটাও পূর্বে মিটিয়ে দিয়ে আপনাদের ছিপ ফেলতে হবে। আর পরের রবিবার যখন ফেলতে আসবেন তার টোকেন বা টিকিট থাকবে, তার জন্য কোনো এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে না, তাই তো? ঠিক বললাম কি না? আচ্ছা, আর বলছি দাদা, এই পুকুরে কটা থেকে কটা ছিপ ফেলার টাইম? এখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনি ছিপ ফেলতে পারবেন। আচ্ছা, আর একটা কথা যেটা বিশেষ বিদ্রব্য বলা উচিত, আচ্ছা, সেটা হচ্ছে পুকুর পাড়ে কিন্তু বসে কোনো রকম মদ্যপান বা গাঁজা সেবন এখানে কোনো রকম, কারণ চারিদিকে লোক। দেখুন, আমি শিকারীদের একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, এই পরিবেশটা আপনারা একবার দেখে নিন। এটা কিন্তু পুরো জনবসতি বহুল এলাকা। এইখানে বসে কোনো রকম মদ্যপান, কোনো রকম অশ্লীল আচরণ করা যাবে না, কোনো রকম গালিগালাজ করা যাবে না। গালিগালাজ করা হলে যদি পার্শ্ববর্তী জনবসতির মধ্যে কেউ যদি রিপোর্ট করে, সঙ্গে সঙ্গে কমিটি আপনাদের সিট বাতিল করতে বাধ্য থাকিবে। আর তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কোনো রকম মূল্য ফেরতযোগ্য হইবে না। সেই বুঝে শুনে আপনারা এই জনবসতি এলাকায় ছিপ ফেলতে আসুন। নিজের সম্মান নিজের কাছে রাখা সবসময় ভালো। আর যখন ছিপটা নিয়ে নেবে বা তখন কিন্তু কোনো রকম মূল্য ফেরতযোগ্য হবে না। দাদা, এই পুকুরে আসবার পথটা একটু যদি পথ নির্দেশটা বলে দেন তাহলে আমার প্রিয় মৎস্য শিকারীদের দাদাভাইদের খুব সুবিধা হয়। বলুন। এই পুকুরে আপনারা দুভাবে আসতে পারবেন। একটা হচ্ছে এদিক দিয়ে আপনারা পাতিপুকুর হয়ে আসতে পারবেন। পাতিপুকুর থেকে তেঁতুলতলা থেকে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট। আচ্ছা, এই মেন জায়গাটার নাম কি? লেক টাউন। এই জায়গাটার নাম হচ্ছে লেক টাউন। অ্যাকচুয়াল বলে পাতিপুকুর 1 নম্বর পল্লীশ্রী কলোনি, কিন্তু পাতিপুকুর বললে হবে না, এটা লেক টাউন আদ্যনাথ স্কুল। লেক টাউন আদ্যনাথ নেয়ার হচ্ছে, এই পুকুরের নেয়ার হচ্ছে লেক টাউন আদ্যনাথ স্কুল নাম করা। ঠিক আছে, আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন আদ্যনাথ স্কুলের সামনে এসে 1 নম্বর পল্লীশ্রী কলোনি 1 নম্বর পুকুর বললে যে কেউ দেখিয়ে দেবে। আর অতএব দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দেবো। আপনারা আসার সময় যদি মনে করেন দাদাকে আমরা ফোন করে নেবো, চিনতে পারছি না, দাদা অবশ্যই কল ধরবে, আপনাদের হেল্প করবে অ্যাড্রেস বলে। আপনারা তৎক্ষণাৎ চলে আসতে পারবেন, আপনাদের সুবিধা হবে। আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আরও একটা কথা বলার ছিল, আপনারা এদিক দিয়ে লেক টাউন জয়া সিনেমা হল হয়েও আসতে পারেন। আচ্ছা, যারা এদিক দিয়ে আসবেন লেক টাউন ভিআইপি দিয়ে বা নিউ টাউন বা এইসব সাইড দিয়ে, তারা ওই দিক দিয়ে আসবেন। তারা আমাদের এখানে নিয়ারেস্ট এই সাইডে আপনার লেক টাউনের সাইডে বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো আপনি লেক টাউন জয়া সিনেমা হল নামলে ওখান থেকে আবার ওই একই কথা যেটা বললাম, আদ্যনাথ স্কুল 1 নম্বর পল্লীশ্রী কলোনি। আচ্ছা, দুদিক দিয়ে মিডলে আসবে। এই পুকুরে দাদা তো দুপারে সিট হচ্ছে, এই পার আর ওই পার। আচ্ছা, মাঝখানে কি দড়ি টানানো থাকবে? মাঝখানে দড়ি টানানো থাকবে। আর দাদা আপনার পুকুরে টোটাল সিট সংখ্যা কত?
আচ্ছা, এই পুকুরে, হ্যাঁ, এই পুকুর অনুযায়ী টোটাল সিট সংখ্যা 15টা করেছে, ভালো করেছে, গ্যাঞ্জাম হয়নি। মানে আপনারা বুঝতে পারছেন যে একটা শিকারি টোপের ওপর একটা শিকারি টোপ যাবে না, বা একটা শিকারির জায়গার স্পেসের কোনো অভাব হবে না, আপনাদের জায়গা নেই। 8 ফুট থেকে 9 ফুট গ্যাপ আছে, ভালো করেছে। আর তো আপনার, আমি বলেছি যে আজকে কত কিলো মাছ ছাড়া হলো, তো আপনি যে আজকে মাছটা ছাড়লেন, আপনি গাড়িতে কত কিলো কত কুইন্টাল মাছ নিয়ে এসেছিলেন? টোটাল 3 কুইন্টাল আপ এখানে মাছ ছিল। মানে আজকে যেই মাছটা ছাড়া হলো সেটা আপ 3 কুইন্টাল আপ। তো 1 মাস আগে আরো ছাড়া হয়েছিল। 1 মাস আগে শুধু কাতলা। শুধু কাতলা, আচ্ছা। ওটা 1 থেকে 2.5 কিলোর মধ্যে ছিল, বাট দেড়ের সাইজটা বেশি ছিল। আর এটা যেটা আপনারা দেখলেন অ্যাভারেজ 2 আপ, মানে 2.5 থেকে 3-এর সাইজটা বেশি, কিছু আছে 4, 4.5, 5 অব্দি মাছ পেয়েছে। আচ্ছা, বলছি যে আপনারা যে আগে কাতলা ছিল, আর এইবার তো দর্শকরা আর আমি দেখলাম যে খালি কাতলা মাছই ছাড়া হলো, আর এছাড়াও কাতলা ছাড়া কী মাছ আছে পুকুরে? কাতলা ছাড়া ইন জেনারেল এই পুকুরে আপনার পাঙাশ আছে, রূপচাঁদ আছে, রুই আছে, রুই বড় বড় গ্লাস কাপ রয়েছে, রুইও আছে, সিলভার রয়েছে। এই মেন তো কাতলার চাপ বেশি পুকুরে। মেন না, 80% কাতলাই, 80% কাতলার চাপ বেশি। আচ্ছা, ঠিক আছে, দর্শকদের জানানোর জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ একদম ভুলবেন না। আর আমি এই দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কোনো কিছু বৃত্তান্ত ভুল ত্রুটি হয়ে থাকলে দাদার সাথে কথা বলে নেবেন ভিডিওয়। আর যদি কোনো রকম কিছু ইনফরমেশান জানতে হয়, বুকিং করতে হয়, এই দাদার নাম্বারে আপনারা কথা বলে নেবেন দাদার সঙ্গে ফোন করে।